আল্লাহ রাব্বুল আমিন বলছেন আল হাজ্জু আশহুরুম মা'লুমাত। আমি রব্বুল আলামিন সৃষ্টির শুরুর দিন থেকে তোমাদের জন্য এটাকে সুবিদিত করে রেখেছি। আল্লাহ 12টা মাসকে আল্লাহ রাব্বুল আমিন সিলেক্ট করেছেন। এর মধ্যে আল্লাহ 4টা মাসকে হারাম করেছেন। ঘুরে ফিরে তোমাদের কাছে এই মাসগুলো আসে। আল্লাহ বলছেন এর মধ্যে হজের মাসগুলা তোমাদের জন্য সুবিদিত। আল্লাহ বলছেন ফামান ফারাদা ফিহিন্নাল হজ, তোমাদের যাদের উপরে হজ যায়, হজ আল্লাহর পক্ষ থেকে যাদের প্রতি দায়িত্ব হয়ে যায়, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। হজের মুহরিম যখন হয়ে যাবা, ইহরাম পরে নিলা তুমি, ইহরামের কাপড় পরার নাম ইহরাম নয়, বরং নিয়ত করেছে তুমি নিজের উপরে হালাল কাজগুলো হারাম করে নিলা। আল্লাহ বলছেন সেইটা তো মুহরিম অবস্থায় যখন তুমি কাপড় পরবা তখন তোমার জন্য। কিন্তু যে ব্যক্তি হজের নিয়ত করবে, আমি রব্বুল আমিন তার জন্য দায়িত্ব দিলাম, তার জীবনের সাথে অন্য সময়ের সম্পর্ক থাকবে না, কিন্তু এই সময় তার জীবনে 3টা জিনিস সে নিষিদ্ধ করে নিবে। 1 নম্বরে ফালা রাফাসা, কোনো রকম পাপাচার, কোনো রকম অনাচার, কোনো রকম তার জীবনে আর কোনো ধরনের অশ্লীলতা অসভ্যতার সম্পর্ক থাকবে না। ওয়ালা ফুসুক, আল্লাহ যে নির্দেশ দিয়েছেন ওরকম কোনো নির্দেশ জ্ঞাতসারে সে আর অমান্য করবে না। আল্লাহর বৈধ ওয়াজিব নির্দেশ, ফরজ নির্দেশ থেকে সে কখনো পৃষ্ঠ প্রদর্শন করবে না। আর 3 নম্বর ওয়ালা জিদালা ফিল হজ, আল্লাহ আবার স্পেশাল করে বলেছেন বান্দা তোমার জীবনে হজের সময়ে কোনো ঝগড়াঝাটি থাকা চলবে না। ভালো করে একটু খেয়াল করেন, একটা মানুষ যদি নিজেকে আল্লাহর কাছে পিওর হিসেবে উপস্থাপন করতে চায়, আল্লাহ রাব্বুল আমিন রমজান দিলেন, রমজানের মধ্যে বান্দার মর্তবা কোন পর্যায়ে নেবেন আল্লাহ জানালেন। আল্লাহ বলেন এই জন্য সিয়াম দিয়েছি লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় মানুষরা মুত্তাকি হবে। মুত্তাকি মানে কি? আল্লাহ রাব্বুল আমিন যা নিষেধ করেছেন নিজের জীবনে সে তার সাথে আর সম্পর্ক রাখে নাই, আল্লাহর নিষেধ থেকে নিজেকে সরায় নিয়েছে, আল্লাহর দিকে ধাবিত হয়েছে। কিন্তু আল্লাহ বলছেন ও আমার বান্দা, হজ কেবল তোমাকে নিষেধ থেকেই ফিরাবে না, হজ তোমাকে মুহসিন, হজ তোমাকে আল্লাহর ভালো কাজের জন্য উদ্বুদ্ধ হয়ে ঝাঁপিয়ে পড়ার ট্রেনিং তোমাকে শিখাবে। আল্লাহ রাব্বুল আলামিন যেইটা তুমি না করলেও রাগ করে না, যেইটা না করলেও গুনাহ হয় না, যেটা না করার দ্বারা আল্লাহর নির্দেশ অমান্য হয় না, কিন্তু বান্দা আল্লাহকে খুশি করার জন্য এমন ভাবে ঝাঁপায়, এমন কাজ করে যেইটা করলে আল্লাহ খুশি হয়, এমন বাদ দেয় যেইটা বাদ দিলে আমার রব খুশি হয়। আল্লাহ বলছেন বান্দা তুমি কেবল মুত্তাকি থেকো না, হজের সফরে মুহসিন হতে হবে। আর কেউ যদি মুহসিন হতে চায় তার জীবনে 3টা জিনিস থাকা চলবে না। 1 নম্বরে পাপ এবং পাপাচার, অশ্লীলতা, অসভ্যতা, মা যাহারা মিনহা ওয়া মা বাতানা, প্রকাশ্যেও না, গোপনেও না, সামনেও না, পার্সোনাল জীবনেও না, বান্দার জীবনে কোনো অশ্লীলতা থাকবে না। 2 নম্বর আল্লাহ বলছেন আমার বান্দা কোনো ফুসুক থাকবে না। আমার বান্দা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আছে, ওই নির্দেশ যদি তার জন্য ওয়াজিব হয় বান্দা কখনো সেখান থেকে দূরে থাকবে না। 3 নম্বর আল্লাহ বলছেন বান্দার জীবনে ঝগড়াঝাটি মুক্ত হয়ে যাবে। এই বান্দা কলহ বিবাদকারী হবে না, এই বান্দা অযথায় মানুষের সাথে কথা বলবে না, এই বান্দা কথায় কথায় মানুষের সাথে খোঁটা দিবে না, তার মুখটাকে সে নিয়ন্ত্রণ করে ফেলবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়ামা তাফআলু মিন খাইরিন ইয়ালামহুল্লাহ, বান্দা জেনে রাখো দুনিয়ার কেউ যদি নাও দেখে তুমি একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র কল্যাণকর কিছু যদি করো, তোমার রব সেই ভালোর খবরটা রাখে। ছোট থেকে বড় তুমি যা করো তার খবর রাখেন আল্লাহ, ইয়ালামহুল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন এরপরে আবার সতর্ক করছেন ওয়াতাজাওয়াদু, পাথর সংগ্রহ করো। মুফাসসিররা ব্যাখ্যা করছেন আহকামুল কোরআনের ভিতরে এসেছে একদল লোকে এত বেশি তাকওয়াবান, বলতে শুরু করলাম আমরা হজের সফরে যাচ্ছি, কিসের মাল সামান, আল্লাহর উপর তাওয়াক্কুল করে রওনা দিলাম,
কিন্তু পথে যাওয়ার পরে খাদ্য শেষ হয়ে গেছে, শেষে আল্লাহর ঘরে সফরকারী ভিক্ষা করতে শুরু করছে, আমারে খাওয়ার টাকা দাও। আল্লাহ বললেন না না না, রব্বুল আলামিন তোমাদেরকে এইরকম তাওয়াক্কুল করতে বলেন নাই, আল্লাহর প্রতি ভরসাও থাকবে, কিন্তু বান্দা তোমার সাধ্য অনুযায়ী তোমার প্রস্তুতিও নেওয়া লাগবে। আল্লাহর একটা সুন্নাত আছে, রব্বুল আমিন একটা পদ্ধতির মাধ্যমে বান্দাকে দেন। আল্লাহ চাইলে আপনি হা করে আছেন, মুখের মধ্যে খাবার দিয়ে দিতে পারেন, এই ক্ষমতা আল্লাহর আছে, এটার নাম ঈমান, কিন্তু এটা আল্লাহর তরিকা নয়। আল্লাহ রাব্বুল আমিন বলছেন তাজাওয়াদু, পাথেয় সংগ্রহ করো, তবে জেনে রাখো যত পাথেয় সংগ্রহ করো না কর, ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, বান্দা আল্লাহকে ভয় করার পুঁজি যদি তোমার জীবনে থাকে, ওইটাই তোমার শ্রেষ্ঠ অর্জন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব, আর জ্ঞানওয়ালারা তোমাদের কাছে দাবি হচ্ছে তুমি যদি হুঁশওয়ালা মানুষ হও, তাহলে ভয় করলে একমাত্র করার মতো আল্লাহকে করা লাগবে। ভয় যদি করো আল্লাহকে করা লাগবে। সিসি ক্যামেরার ভয় ফাঁকি দেওয়া যায়? যায় না ভাই? দুদক ফাঁকি দেওয়া যায় না? নিজেদের মতো করে দুদক বানায় নিলাম, আমি আমার লোকে ওখানে বসালাম, সরিষার মধ্যেই ভুট ঢুকায় দিলাম, তাইলে আমরা কেমনে কি করব? আমাদের তো আর কিছু করার নাই। এই জন্য প্রিয় ভাইরা, আল্লাহ বলছেন তুমি যদি জ্ঞানবান হও আল্লাহকে ভয় করো। আল্লাহ বলছেন তোমার দুই কাঁধে দুইটা ফেরেশতা বসানো আছে, ওর কোনো লোডশেডিং নাই, দিন নাই রাত নাই, ঘর নাই বাহির নাই। তুমি যদি মনে করো যে সে দেখতেছে আর আল্লাহ দেখাচ্ছেন, এই বিশ্বাস যদি তোমার মধ্যে থাকে, আর কাউকে লাগবে না, তুমি কারে কোত্থেকে বাঁচার চেষ্টা করবা, আল্লাহ এই জন্য বলছেন। সুতরাং প্রাইমারিলি আমরা বলতে পারি আল্লাহ রাব্বুল আলামিন হজকে আমাদের জন্য কি জন্য দিয়েছেন? সবচেয়ে বিশুদ্ধতম মানুষ হওয়ার জন্য আল্লাহ হজ আমাদেরকে দিয়েছেন। খুব গভীরভাবে খেয়াল করেন, ইসলামের যে বেনা, ইসলামের যে নির্দেশনা, ওর একটা ধারাবাহিকতা আছে। এর আগে আমি অনেক আগে আলোচনা করেছিলাম আপনাদের কাছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, এটা এমনি এমনি আসে নাই। এই যে ধারাবাহিকতা, ওইটাতে দেখবেন তাকদীরের বিষয়টা সবার শেষে আছে। কেন? বান্দা আল্লাহ, রসুল, মালাইকা, কিতাব এইগুলা না বুঝলে, ডাইরেক্ট তাকদীরে ধাক্কা মারলে ওই বান্দার ঈমান এলোমেলো হয়ে যাবে। ঠিক একই রকম আপনি যদি দুনিয়ার জীবনে দেখেন, ঈমান আপনার জন্য সালাত, যাকাত, এরপরে সিয়াম, তারপরে আপনার জন্য হজ, এই যে চারটা ইবাদত আপনার জন্য আগে। বান্দা যখন এইগুলাতে আল্লাহর প্রতি ভালোবাসায় টাইটুম্বুর হয়ে যায়, আল্লাহর কাছে তার নিবেদন একদম শতভাগ দিয়ে দেয়, আল্লাহ তখন বলেন আমার ভালোবাসার মানুষকে আমি আপ্যায়ন করার জন্য আমি মক্কায় খানায় কাবায় তোমাকে নিতে চাই। বান্দা তখন আল্লাহর মেহমান আর আল্লাহ তখন মেজবান। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এই হজ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই জন্য যে তোমাদেরকে এই হজ আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে নিষ্কলুষ বানানোর জন্য ট্রেনিং। বিসিএস ক্যাডার হয়ে যায়, 3 লেয়ারের পরীক্ষা দেওয়ার পরে, এরপরে তারা যে কঠিন পরীক্ষা, একবার বিসিএসে আমিও টিকছিলাম, কি পরিমাণ পড়ালেখা করা লাগে, এটা পাগল হয়ে যেতে হয় একদম। এত কিছুর পরেও কি করে জানেন? ডাইরেক্ট নিয়োগ হয় না, বিপিএটিসিতে নিয়ে যায়, ওই যে সাভারে, ওইখানে যাওয়ার পরে 3 মাসের ট্রেনিং করায় তাদেরকে। এত পড়ালেখা করলো, এত অনার্স মাস্টার্স, এই যে প্রিলি, রিটেন, ভাইবা, এত জিনিস শেখার পরেও আবাসিকে নিয়ে যায়। এমনকি একটা কাঁচের প্লেটে 2টা চামচ দিয়ে আপনি কেমনে খাবেন, ওই চামচ দিয়ে খাওয়ার সময় শব্দ করা যাবে না, এটার উপরে আলাদা 5-7 দিনের ট্রেনিং হয়। আপনার শব্দ হয়েছে তো আপনার বাতিল, আবার আপনাকে ওইটার জন্য এটিকেট, ম্যানার সব কিছু শেখানো হয়। আবাসিক জায়গায় রেখে তৈরি করে তাকে এরপরে প্রশাসনে দেওয়া হয়, তারপরে বিভিন্ন জায়গায় দেওয়া হয়। যারা জেডিসিতে পাস করে, মানে জুডিশিয়াল সার্ভিস কমিশন, যেটা আমাদের, যারা ম্যাজিস্ট্রেট হয়, আপনি মনে করেন না সারা জীবন ল পড়ছে, অনেক কিছু করছে, কিন্তু তাকে ডাইরেক্ট পাঠায় দিল না, তার জন্য আলাদা আবার আবাসিক ট্রেনিং করে তারপরে পাঠায়। ঠিক মনে রাখবেন, দুনিয়াতে আপনি যত ইবাদত করেন, আপনি বিচ্ছিন্ন জায়গায় ছিলেন, আপনি নামাজ যেখানে মন চায় পড়েছেন, আপনি রোজা যে অবস্থায় মন চায় রেখেছেন, আপনি যাকাত
যেখানে ইচ্ছা সেখানে আপনি আপনার পদ্ধতিতে আল্লাহর দেওয়া ধন আপনি বিভিন্ন জায়গায় বিতরণ করেছেন। হজ বিওয়াক্তিম মাকসুস বিআমালিম মাকসুস আলা তরিকিম মাকসুস, নির্ধারিত পথে নির্ধারিত সময়ে নির্ধারিত স্থানে নির্ধারিত সময়ে আপনাকে করতে হবে। আপনার কোনো ইচ্ছা বলে এখানে কিছু নাই। জায়গা ফিক্সড, আমল ফিক্সড, ওয়াক্ত ফিক্সড, সময় ফিক্সড। আল্লাহ বলছেন তোমাকে কেন আনলাম? এখন তোমাকে নিষ্কলুষ বানানোর জন্য আনলাম। আমার বান্দা এখন মুহসিন হবে, তাকে আমি সারা জীবনের গুনাহ খাতা মাফ করে সদ্য ভূমিষ্ঠ শিশু বানায়া ডাইরেক্ট জান্নাতে ঢোকানোর সার্টিফিকেট দিয়ে বের করে দিলাম। পৃথিবীর কোথাও আর এটা হয় না, এটা হয় হজে। এখন জিজ্ঞাসা, হজ কাদের জন্য ফরজ? হজ ফরজ হওয়ার পরেও দেরি করলে আমাদের জন্য কোনো সমস্যা আছে কিনা এটা আমাদের একটু জানা দরকার। হজ কাদের জন্য ফরজ? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহর ঘরে সফর করতে পারে, স্বাবলম্বন রাখে, এরকম ব্যক্তির জন্য আল্লাহর ঘরে হজ করা ফরজ। ভালো করে কথাটা বোঝেন। আল্লাহর ঘরে যেতে পারে। আগেকার অনেক সালাফরা বলেছেন আসারটাও লাগবে না, যাওয়া পর্যন্ত তোমার। কেউ কত দূর পর্যন্ত পুঁজি থাকতে হবে? তোমার এই হজের সফরের সময়টুকুতে তোমার পরিবারের ভরণ পোষণ স্বাভাবিকভাবে কারো কাছে মুখাপেক্ষী হতে হবে না, ভরণ পোষণ করতে পারে এই পরিমাণ সম্পদ তাদের জন্য রেখে এর অতিরিক্ত তোমার যদি থাকে তাহলে তোমার জন্য আল্লাহর ঘরে হজের সফরে যাওয়া ফরজ। আমরা বলি নগদ টাকা নাই ভাই, মার্কেটে 4টা দোকান আছে, ভাই নগদ টাকা নাই ভাই, আমার হাতে ঋণ আছে অনেক। কত ঋণ? ঋণ আছে ওনার 20 লাখ, 1 কোটি, কিন্তু ওনার পুঁজি আছে 100 কোটি, কিন্তু উনি ঋণগ্রস্ত, হজে যায় না। বলে ভাই আমার টাকা পয়সা নাই, জমি জমা 5-7-10 বিঘা জমি আছে, ওখান থেকে যদি 2 শতক 3 শতক বিক্রি করে যেটা তার পারিবারিক ভরণ পোষণের জন্য লাগে না, ওইটুকু অংশ না থাকলেও তার পরিবার দিব্যি চলে, ওইটাই আপনার জন্য অতিরিক্ত। আল্লাহ বলছেন আপনার জন্য হজ ফরজ। এই হিসাবে আমরা যদি দেখি বাংলাদেশে 20% উপরের লোকের উপরে হজ ফরজ, কিন্তু তারা কৌশলে অথবা জ্ঞানের স্বল্পতায় তারা হজ করে না। অনেক যুবক আছে একটা বাইক কিনছে 5 লাখ 5.5 লাখ টাকায়। আমি তো অনেক সময় বলি ওই ছেলের উপরে বাধ্য করে নিচ্ছে, সে হজ ফরজ হয়ে যাবে অনেক সময়। অর্থ ওই বাইক ছাড়াও সে চলতে পারে দিব্যি, ওইটা তার ফ্যাশন। মাঝে মাঝে একটু চালানোর জন্য, মাঝে মাঝে একটু মজা মারার জন্য সে নিজের উপরে বাধ্য করে নিছে। তার মানে আপনার ওটা নেসেসারি না, যেটা না হলে আপনার চলে না, যেটা না হলে আপনি না খেয়ে থাকবেন, আপনার পরিবার না খেয়ে থাকবে না। এর অতিরিক্ত আপনার কাছে যদি কোনো সম্পদ থাকে, ওইটা দিয়ে যদি হজে যাওয়ার সামর্থ্য হয় তাহলেই আপনার উপর হজ ফরজ। এখন হিসাব মিলাই দেখেন কত পার্সেন্টের লোকের উপরে হজ ফরজ। হুজুর আমার কাছে নগদ 5 লাখ নাই, কিন্তু উনার সম্পদ 5 কোটি টাকার উপরে আছে। হুজুর আমার কাছে 7 লাখ টাকা নাই, কিন্তু উনার এরকম 5-7টা দোকান, 2-3টা ফ্ল্যাট, 4-5টা ভাড়া দেওয়া, এরকম কোনো কিছুর অভাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহর ঘর পর্যন্ত আসতে পারলে আমি রাব্বুল আলামিন তোমার জন্য হজ করাকে ফরজ করলাম। সুবহানাল্লাহ। আল্লাহর জন্য, তাই না? যাতে আল্লাহর ঘরে লোক বেশি হয়, আল্লাহ যেন দেখাতে পারেন অন্যকে। নাউজুবিল্লাহ বলবেন না? আরে হজ আল্লাহর দরকার নাই, হজ আমাদের দরকার, যাতে করে আমরা ওই মানুষটা হতে পারি যেই মানুষের থেকে মর্যাদাবান মানুষ আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আর নাই। সুবহানাল্লাহ। আল্লাহ হাজীদেরকে এরকম মর্যাদা দেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ভালো করে সাবধান হও, তোমার উপরে হজ ফরজ হলো, কিন্তু তারপরেও তুমি নানান অজুহাত দিয়া হজে গেলে না, কি পরিণতি? নবীজি বলছেন, ইন্না আবদান সাহহাতু লাহু জিসমুহু। একজন বান্দা, আল্লাহ বলতেছেন আমি যার শরীরটাকে সুন্দর রাখলাম, সে ফিজিক্যালি ফিট, ওয়া ওয়াসআতু আলাইহি ফিল মাঈশা, তার চলাফেরার জন্য আমি সচ্ছলতা দান করলাম, চলাফেরায় কোনো কষ্ট নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তামদি আলাইহি খামসাতু আওয়ামিন, এমন অবস্থায় তার উপর 5টা বছর পার হয়ে গেল।
খাদ্যের অভাব নাই, সম্পদ যা আছে এনাফ, কিন্তু চিন্তা করছে এটা তো আমার রিজার্ভ, এটা কেমনে ভাঙ্গি, কেমনে বেশি, কেমনে এটুকু বাদ দেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 5 বছর তার উপর থেকে অতিক্রম হয়ে গেল, শারীরিকভাবে ফিট, অর্থনীতিও তার কাছে আছে, ক্যাপাবল, কিন্তু সে আল্লাহর ঘরে আসলো না। লা ইয়াফিদু ইলাইয়া লা মাহরুমুন, কিন্তু আল্লাহর ঘরে যদি সে না আসে, সে হচ্ছে বঞ্চিত এবং হতভাগা, বঞ্চিত এবং হতভাগা। আমি হয়তো বুঝবো না, কিন্তু কিসের থেকে যে বঞ্চিত হলাম? আল্লাহ আপনাকে জান্নাত থেকে বঞ্চিত করে দিলেন, বাকি দুনিয়ায় সব পাইলাম, আমাদের তো তেমন কোনো লস নাই, তাই না ভাই? মানে জান্নাত থেকে বঞ্চিত হয়ে দুনিয়ার সব পাইলাম, তেমন কোনো লস আছে? তো এই লোক আর আবু জেহেলের মধ্যে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই প্রিয় ভাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য নিষেধ করেছেন প্রিয় ভাইরা। যে কথা বলছিলাম, আল্লাহ ঈমান দিলেন, সালাত দিলেন, যাকাত দিলেন, সওম দিলেন, এগুলা আল্লাহ সব জায়গায় করতে দিলেন, কিন্তু আল্লাহ হজ দিয়ে বান্দাকে তার আপন জায়গায় ডেকে নিলেন যে বান্দা তুই এর আগ পর্যন্ত যেখানে যেখানে ছিলি ওই পর্যন্ত আমার ভালোবাসায় তুই অনন্য, তোর ইবাদত, তোর ডেডিকেশন আমার পছন্দ হয়েছে, এখন বান্দা তোকে ডাক দিলাম আয়, ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার দেওয়া সম্পদ থেকেই আমার ঘরে আসার জন্য তুই খরচ কর, আর আমি আল্লাহ তোর জন্য গ্যারান্টার হলাম, তোকে আরাফাত থেকে বের করব ওইভাবে মায়ের পেটের থেকে বের হয়েছিলি যেইভাবে। আর মায়ের পেটের থেকে যে বাইর হয়েছে, এই মায়ের পেটের থেকে বের হওয়ার পর তার আমল নামায় কোনো গুনাহ আছে? সোয়াবও নেই, আরে সোয়াবও নেই, গুনাহও নেই, ওর আমল নামায় চালু হয় নাই। আল্লাহ বলছেন যার আমল নামায় চালু হয় নাই তার আবার হিসাবে কি বিচার কি? অনেক সময় বাচ্চা কাচ্চা পেশাব করে দেয় না, বাচ্চা কাচ্চা গায়ের মধ্যে হাইগে দেয় না, বাচ্চা কাচ্চা অনেক সময় না বুঝে এরকম করে একটা জিনিস ধরে নষ্ট করে দেয় না, কেউ কি হিসাবের মধ্যে ধরে যে এই বাচ্চার এটা অপরাধ? আমল নামাতেও কি ওইটা ওঠে অপরাধ? আল্লাহ বলছেন আমার বান্দাকে আমি নিয়ে আসছি ডেকে ডেকে, আমি তাকে মাসুম বাচ্চা বানাইছি, আমার বান্দা কিছু ভুল করলো সেটা আমি বুঝবো, আমি তাকে বিনা হিসাবে আমল নামাকে নিউট্রাল রাখে তাকে জান্নাতে ঢুকাই। এটা হচ্ছে হজ। এখন এই হজ ফরজ কার উপরে হয়েছে আর কার উপরে হয়নি? বাসায় যে খাতা কলমে মিলাবেন, আর যারা আমার বক্তব্য শুনতেছেন তারাও একটু ক্যালকুলেশনে বসবেন, আর মনে রাখবেন নবীজি বলছেন যে তুমি যদি হজ ফরজ হলে আর হজ করলে না, ইহুদি হয়ে মরুক আর নাসারা হয়ে মরুক, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখার কিছু নাই। নাউজুবিল্লাহ। অতএব আল্লাহ আমাদেরকে এই বুঝ নিয়ে হজ করার তৌফিক দান করেন। এবার 3 নম্বর প্রসঙ্গে যাব আমরা, সেটি হচ্ছে মুমিন জীবনের সেরা দীক্ষা হজের সফরে তালবিয়ার শিক্ষা। মুমিন জীবনের সেরা দীক্ষা হজের সফরে তালবিয়ার শিক্ষা। যে একবার তালবিয়া বুঝেছে সে হজ বুঝেছে, আর যে ব্যক্তি তালবিয়া বুঝে নাই তার হজের এই সফরটা আনুষ্ঠানিকতা সর্বস্ব। তালবিয়ার এমন দাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বান্দা যখন বুঝে বুঝে তালবিয়া পড়ে, তালবিয়া পড়ার সাথে সাথে তার ডানে বামে ফেরেশতারা সাক্ষী হয়ে দাঁড়ায়, গাছ, পাথর, পাহাড়, জমিন সবগুলি তার সাথে তালবিয়া পড়তে শুরু করে। আর এই সাক্ষী হয় ওই ফেরেশতারা। নবীজি বলছেন কেউ যদি বিশুদ্ধ হৃদয়ে অন্তর থেকে তালবিয়া পড়তে শুরু করে, আল্লাহ রাব্বুল আলামিন আসমানের রহমতের দরজা খুলে দেন, মাগফিরাত করতে থাকেন। ওই বান্দা যতক্ষণ তালবিয়া পড়ে ততক্ষণ আসমানের দরজা খোলা থাকে। সুবহানাল্লাহ। তালবিয়ার মানে কি আমরা বুঝি না। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তালবিয়ার মধ্যে 3টা বার্তা আল্লাহর কাছে বান্দা ক্লিয়ার করে দেয়। এই 3 বার্তা আপনার হজ অনন্য, আপনার আমল অনন্য, আল্লাহর কাছে আপনার উপস্থাপন অনন্য। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এই রব এদিকে দৌড়াইছি ওদিকে দৌড়াইছি, পূর্বে গেছি পশ্চিমে গেছি, নানান ডাকে সাড়া দিছি, আজকে আর কোনো ডাকে সাড়া দিচ্ছি না। দেখো আল্লাহ আমার পোশাকের অবস্থা তোমার নবী যেভাবে দেখাই দিয়ে গেছেন আমি সেই পোশাক ধারণ করেছি। আল্লাহ
আমার অনেক দামি টুপি ছিল, আজকে আমার টুপি নাই। আল্লাহ আমার গায়ে সুগন্ধি লাগানোর অনেক পারফিউম ছিল, এখন আমার সুগন্ধি লাগানোর সুযোগ নাই। আল্লাহ আমার নখ আমি কাটতে পারি না, আমার চুল আমি তুলতে পারি না, আমার গায়ে আমি তেল মাখতে পারি না, আমার জুতা কেনার অনেক সামর্থ্য আছে। রব তোমার ঘোষিত অনুযায়ী আমার পায়ের উপরটা ফাঁকা রাখতে হয়েছে, আমার মুখটা ফাঁকা রাখতে হয়েছে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এই রব আমি আপনার দিকে হাজিরা দিচ্ছি, আপনার কাছে যাচ্ছি। এই রব্বুল আলামিন তোমার কাছে যে যাচ্ছি, অনেক দিক অনেকের ডাকে গেছি, কিন্তু আজকে একটা গ্র্যান্ড সাক্ষী তোমার কাছে দিচ্ছি। লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। এমন এক রবের কাছে যাচ্ছি যার কোনো কিছুতে শরীক নাই, লা শরীক, আল্লাহর দিকে আমি দৌড় দিছি। ফেরেশতার সাথে সাথে সাক্ষী হয়। আপনার এই তালবিয়ার সাথে সাথে গাছ পড়তে শুরু করে, পাথর পড়তে শুরু করে, আপনি মৃত দেখতে পান জমিন, আপনি মৃত দেখতে পান ডালপালা, আশপাশ গাছ তরু লতা, সবগুলি তখন এই তালবিয়ার ভার সহ্য করতে পারে না। আল্লাহর দেওয়া ভাষা অনুযায়ী তারাও পড়তে শুরু করে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আল্লাহ আমার মন ভরে নাই, আল্লাহ তোমার কাছে আমি তিনটা স্বীকৃতি দিতে চাই। কি স্বীকৃতি দিতে চাই? ইন্নাল হামদা, এই রব এতদিন পর্যন্ত আমি অনেক প্রশংসা করেছি, নেতার প্রশংসা করেছি, নেত্রীর প্রশংসা করেছি, বসের প্রশংসা করেছি, উমুকের প্রশংসা করেছি। তুমুক না হলে চলতো না, আমার বাপ জমি রেখে গিয়েছিল বলে আমি আজকে এই অবস্থায়, আমার উমুক ভাই আমাকে একটু আগায় দিছিল বলে আজকে আমার এই অবস্থা। আল্লাহ এইগুলা দুনিয়াবি আল্লাহ হাম, এইগুলার কত অংশ আমার জন্য বৈধ ছিল, কিন্তু আজকে যখন আমি তোমার অভিমুখে হয়েছি, ফাইনাল ডিসিশনটা তোমাকে জানাচ্ছি। ইন্নাল হামদা, যত প্রশংসা, যত কৃতজ্ঞতা, যত সার্থকতা, যত তোমার প্রতি আল্লাহ আমার পক্ষ থেকে ডেডিকেশন, সবগুলো আজকে উজাড় করে বললাম। আল্লাহ আগের সব ভুয়া, সব মিথ্যা, সবগুলো আংশিক সত্য, অথবা আমি স্বার্থের কারণে বলেছি, কিন্তু ইন্নাল হাম, আল্লাহ আজকে সব প্রশংসা তোমার। ওয়ান্নিআমাতা, আল্লাহ তুমি আমার প্রতি কত দয়া করেছো, কখনো তোমার প্রকৃত কৃতজ্ঞতা আদায় করতে পারি নাই। চশমা একজন লাগাই দিয়েছিল, চশমা যে দিছে তার প্রশংসা করেছি, ডাক্তারের প্রশংসা করেছি, কিন্তু আল্লাহ চোখ যে তুমি দিছো, চোখের প্রশংসা করি নাই। দাঁতের ব্যথা ছিল, ডাক্তার দেখে ওষুধ ভালো হয়েছে, ওষুধের প্রশংসা করছি, ডাক্তারের প্রশংসা করছি, কিন্তু দাঁত যে তুমি আমাকে দিছিলে, আল্লাহ সেই প্রশংসা কোনোদিন করতে পারি নাই। শরীরই তো মরে যেত, আল্লাহ ওই হার্টবিট কোথার থেকে উৎপাদন হয় আমার জানা নাই। ডাক্তার তো ওপেন হার্ট সার্জারি করে, কিন্তু বিট তো ডাক্তার তৈরি করতে পারে না। আল্লাহ এই নেতার প্রশংসা করেছি, উমুকের আল্লাহ রাব্বুল আলামিন কৃতজ্ঞতা আদায় করছি, উমুকে এটা না দিলে আমার হতো না, তুমুকে দিয়ে আমাকে আগায় দিছিল, কিন্তু আজকে বলতেছে আল্লাহ ওয়ান্নিআমাতা, যত নিয়ামত আল্লাহ সব তোমার। আল্লাহ 3 নম্বর তোমাকে সাক্ষ্য দিচ্ছি, লাকাওয়াল মুলক, কত পাওয়ার, কত ক্ষমতা, কত মামুর জোর, কত খালের জোর, কত ক্ষমতার জোর, কত বাহিনীর জোর, আল্লাহ কত ধরনের প্রভাব প্রতিপত্তি। আমি গরম দেখাইছি, পাওয়ার দেখাইছি, একটু কিছু হতে না হতে পকেট থেকে মোবাইল করে বের করে ফেলছি, আমার অমুক আছে, তমুক দিয়ে যাস, আমার অমুকে মন্ত্রী, তুমুকে। আল্লাহ এইগুলার সবগুলো আল্লাহ দুনিয়ার কনসেপ্ট, আল্লাহ এইগুলা কিছুই না, কিন্তু আমি আসল ক্ষমতা যে তোমার, ওখান থেকে যে ক্ষমতাটা আসে এইটা আমি ভুলে গেছিলাম। আল্লাহ লাকাওয়াল মুলক, সকল রাজত্ব তোমার। আল্লাহ তোমাকে না বলছি ইন্নাল হামদা ওয়ান্নিআমাতা লাকাওয়াল মুলক, আল্লাহ আরো একবার তোমাকে বলছি লা শারীকা লাক, এই তিনটার মধ্যে কারো শরীক নাই, আমি একমাত্র তোমার দিকে ছুটে চলতেছি। বান্দা যদি একবার এই রকম করে বুঝে বুঝে তালবিয়া পড়ে আল্লাহর দিকে রওনা হয়, ওই বান্দার খানায় কাবায় যাওয়ার আগে, আরাফাতে পৌঁছানোর আগে, এই দুনিয়ার যত সৃষ্টিকুল সাক্ষ্য দিয়া মাগফিরাতের দোয়া করে ওই তালবিয়ার বুঝ তার হৃদয়ে যদি বিশুদ্ধভাবে ধারণ করে, আর বান্দার হক নষ্টের গুনাহ যদি তার না থাকে, আল্লাহ ওই বান্দাকে তালবিয়া পড়ার সাথে সাথেই মাফ করে দেন। কিন্তু আমরা তালবিয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক না পারি বিশুদ্ধ করে বলতে, না পারি এর কনসেপ্ট জানতে, অথচ হজের স্লোগান এইটা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 বার পড়ো, 5 বার পড়ো, 7 বার পড়ো, বেজোর করে পড়ো, একসাথে তোমরা আল্লাহর কাছে ছেলেরা চিৎকার করে করে তালবিয়া পড়ো। তালবিয়া কোনো আসতে না, আমার স্বীকৃতি আমার রবের,
আল্লাহ কে কি মনে করলো আমার দেখার সুযোগ নাই। খানায় কাবা দেখার আগ পর্যন্ত হাজি এহরামের নিয়ত করার পর থেকে কোনো আমল নাই। বিশ্বাস করেন কোরআন হাদিসে কোনো আমল নাই। এহরাম করার পর থেকে কাবার প্রথম দেখার আগ পর্যন্ত একটাই আমল, শুধু তালবিয়া, শুধু তালবিয়া। আল্লাহ স্বীকৃতিটা দেখতে চান, আমি তোর রব, তুই আমার গোলাম। আজকে গোলামির সবচেয়ে বড় স্বীকৃতি দে। তুই স্বীকৃতির কারণে ওই খানায় কাবা আমার ঘর দেখার আগেই আমি তোকে জান্নাতের ফায়সালা দিয়ে দিব। অতএব প্রিয় ভাইয়েরা, এই তালবিয়াটা বুঝতে হবে। হাজিরা আমাদের তালবিয়া বোঝেন না, হাজিরা তালবিয়া পড়েনও না, লজ্জা লাগে। আপনার কিসের লজ্জা? যে আল্লাহ আপনার মুখ দিল, আপনি হজের সফরে যান, দুনিয়া তামাম করে ফেললেন। আপনি দুনিয়ার আপনি কত পণ্ডিত, আর আপনি আল্লাহর জন্য জান্নাত দিতে যাচ্ছেন, আপনি তালবিয়া ঠিক করতে পারেন নাই। এর থেকে কপাল পোড়া আমরা কোত্থেকে হব? এর থেকে কপাল পোড়া মুসলমান আর কিভাবে হবে? এই জন্য আমি বলবো প্রিয় ভাইয়েরা, বাচ্চাদেরকে তালবিয়া শিখাবেন ছোট থেকে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, তাদের দিলের মধ্যে তামান্না তৈরি হবে। ওই বাচ্চারা এক সময় বলবে চলো আমরা হজে যাই। আমার ছোট 3 মেয়ে, 3 জনের আলাদা ব্যাংক আছে। 2 জন বড় 2 মেয়ে উমরায় গেছে, কিন্তু ছোট যে যায় নাই। ওরা 2 টাকা 1 টাকা করে অন্য কোনো কারণে জোগাড় করে না, টাকা রাখে উমরায় যাবে জন্য। এই ব্যাংকের টাকা দিয়ে উমরা করলে তো ভাই 50-60 বছর লাগবে, তারপরে হবে না। কিন্তু মেন্টালিটি তার যে এটা উমরার জন্য তার টাকা। আমার বাচ্চারা কিছু পাইলেই ওই ওই ব্যাংকের মধ্যে রাখবে যে বাবা আমরা উমরায় যাব না, আমরা আল্লাহর ঘরে যাব, আল্লাহর ঘরে যাওয়ার জন্য। এটা আপনার বাচ্চাকে তারবিয়াত দেন, আল্লাহ এটা বরকত দেয়। ব্যাংক এতটুকু দেখতেছেন, কিন্তু এই ব্যাংক যিনি দেখতেছেন ওই রবের তো ব্যাংকের কোনো শেষ নাই। উনি তো ব্যাংক দেখতেছে এইটুকু আপনি, কিন্তু আল্লাহ তো দেখতেছে বড়ভাবে। আপনার চোখ ছোট জন্য আপনি দেখতেছেন, আমার রবের তো দেখার কোনো সীমা নাই, সীমাহীন দেখেন তিনি। ওইটার মধ্যে কোনো আয়ত্তের মধ্যে কোনো হিসাব ক্যালকুলেশনের মধ্যে আনতে পারবো না। আল্লাহ সামিউম বাসির, আল্লাহ দেখে কবুল করে নিতে পারেন। অতএব প্রিয় ভাইয়েরা, এই তালবিয়ার ধ্যান জ্ঞান শিক্ষা প্রত্যেক হাজি এবং ইমানদারের জীবনে খুবই জরুরি। প্রিয় ভাইয়েরা, এইটা আমাদেরকে খুব মনে রাখতে হবে। তালবিয়াতে আমরা 3টা সাক্ষ্য দেই, এটা গেল একটা পাঠ। এবার আমরা আরেকটা পাঠে যাব, সেটা হচ্ছে হজ তো করতে চাই, কেমন হজ করতে চাই জানার দরকার না ভাই? কেমন হজ করতে চাই আমরা? আমরা এমন একটা হজ করতে চাই যেই হজে কোনো কষ্ট নাই, যেই হজে 5 স্টার টাইপের হোটেলে থাকবো, আরাম আর আরাম, সব জায়গায় এসি থাকবে, আমাকে শুধু নিয়ে যাবে। সুযোগ যদি হয় একটু বেশি টাকা দিয়ে হলেও খানায় কাবার দরজা খুলে ভিতরেই রাখবে, টপ করে খালি বেরোবো আর নামাজ পড়বো। এরকম হজ চাইতো না ভাই আমরা? না না, অনেকেই চায়। আপনি বললে হবে নাকি? আমি 1-2 বছরের অভিজ্ঞতায় বলতেছি না, 16 বছরের অভিজ্ঞতা। 16 বছর। ভাই আপনার হজ কেমন ছিল? আলহামদুলিল্লাহ, বিউটিফুল। কি কেমনে বিউটিফুল? ভাই রে ভাই, যে খাওয়ানো খাওয়াইছে, আরে এ তো কাছে রাখছে, খালি যাই আর আসি, যাই আর আসি, আর খাওয়া দাওয়া ভিআইপি খাওয়া দাওয়া। মানুষ এত খাওয়াতে পারে। বাকি বিষয় আসয় আমল আকলাক বলছে, ওগুলো তো সবাই করছে, আমরাও করছি, ওইগুলো কম করি নাই। কম করেন নাই? মক্কা শরীফে যায় কয়টা রোজা ছিলেন ভাই? ভাই ইরি বাবা, যে আবহাওয়ার আবহাওয়া আর যে খাওয়ার খাওয়া, এই খাওয়া তুই রোজা থাকা মুসাফিরের জন্য রোজা আছে? উনি পুরা মক্কার সফরে থাকছে 40 দিন, কোন নফল তাওয়াফ। ও ভাই, মাথা পেয়ার ঢুকতে দেয় না ভাই, অনেক দূর দিয়ে ঘোরা লাগে, এত ঘুরলে পায়ের গেটি থাকে। ও ফরজ তাওয়াফ একটা করছিলাম, আলহামদুলিল্লাহ। উনি খাইছে ভালো, থাকছে ভালো, তাওয়াফ একটা, রোজা একটাও নাই। কয় খতম কোরআন শরীফ? কোরআন শরীফ খতম ভাই, বাপরে বাপ, আমার পড়তে অনেক সময় লাগে ভাই, 1 পৃষ্ঠা পড়তে 5-6 মিনিট লাগে। কেমনে কোরআন শরীফ খতম দিব ওই জায়গায় ভাই? শরীর চলে না ভাই, শরীর চলে না। অনেক পরিশ্রম করছে। এই হচ্ছে আমার ভালো হজ। খারাপ হজ, হজ কেমন হয়েছে ভাই? আর বলেন না, কষ্ট আর কষ্ট ভাই, খাইতে পারি নাই ভাই, খেতে পারি নাই, খাওয়া যায় না ভাই, খাওয়া যায় না। আর হায়রে কষ্ট, এই এদিকে ব্যারিকেড ওদিকে ব্যারিকেড, 1 কিলোমিটার করো 2 কিলোমিটার করো, শেষে বিরক্ত হয়ে হোটেলেই নামাজ পড়ছে। এত ঝামেলার মধ্যে যাই নাই আমি, কিসের কি? এই খারাপ হজ আর ভালো হজ। আল্লাহ যদি আপনাদেরকে নিয়ে যায় কখনো, আব্দুল্লাহ সাইফুল্লাহ অ্যাক্টিং করে যা বলল, আপনি দেখবেন হাজিদের খারাপ হজ আর ভালো হজ মানে এইটা। কিন্তু ভালো হজ কাকে বলে?
কেমন হজ আপনি করতে চান? দেখেন তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এমন একটা হজ করো, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। এমন হজ করলো যেই হজে ফিস্ক নাই, যেই হজের মধ্যে রফাস নাই, পাপাচার নাই, গুনাহ নাই, ওই হজ করে আসলো। আল্লাহ নবী বলছেন সে তো হজ করে আসলো না, সে মায়ের পেটের থেকে ভূমিষ্ঠ হওয়ার মতো পবিত্র হয়ে আসলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাজ্জাম মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। যদি কারো হজটা মাবরুর হয়ে যায়, জান্নাত ছাড়া আর কিছুই আল্লাহ দিবেন না, খালি জান্নাতটুক দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? না। এখন জিজ্ঞাসা হচ্ছে, হজটা ভালোই করতে চাই, সেই ভালো হজের নাম হচ্ছে মাবরুর হজ। কি হজ? সবার মধ্যে বলতে হবে কি হজ? আমরা কি হজ করতে চাই? এখন মাবরুর হজ তো করতে চাই, তো মাবরুর হজের আমল কি জানার দরকার আছে না ভাই? মাবরুর হজের আমলটা কি? মাবরুর হজের আমল তিনটা। হজের সফরে 30টা রোজা রাখতে হবে, 5 খতম কোরআন শরীফ, আর 50টা তাওয়াফ। হজের প্যাকেজ আপনার 17 দিন। রোজা রাখতে হবে কয়টা? ব্যাপার বুঝলাম না তো ভাই। হ্যাঁ না, 20 দিনে 30 রোজা কেমনে রাখে? বাচ্চাদের মতো সকাল থেকে দুপুরে একটা, দুপুর থেকে রাত একটা, এরকম। 1 পৃষ্ঠা কোরআন শরীফ পড়তে লাগে 5 মিনিট। এই 5 খতম দিলে তো 1.5 বছর থাকা লাগবে মক্কা। এর কোরআন শরীফ শেষ হবে না। না ভাই, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম আপনাকে এরকম কঠিন কিছু দায়িত্ব দেয় নাই। নবীজি বলছেন, তুমি যদি মাবরুর হজ করো, জান্নাত ছাড়া তোমার কোনো রিওয়ার্ড নাই। আর জেনে রাখো মাবরুর হজ কিভাবে হয়। বিররুল হজ্জ ইতআমুত তুআম ওয়া তিবুল কালাম। বান্দার জীবনে যদি 2টা জিনিস যুক্ত হয়, তাহলে আল্লাহ তাকে মাবরুর হজ দান করবেন। এই হজের বিনিময়ে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। 1 নম্বর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইতআমুত তুআম। যেই সফরে তুমি মানুষকে খাওয়াও। হজের সফর খাওয়ানোর সফর, হজের সফর ত্যাগের সফর, হজের সফর সবরের সফর। আপনি মানুষকে খাওয়ান, চিন্তা করছে হুজুর টেবিল চালা খাওয়াই, আমি খাওয়ার প্যাকেজ দিয়ে গেছি, আমি আবার কি খাওয়াবো? খাওয়ানোর কৌশল আছে ভাই। আপনি জমজমের 1 গ্লাস পানি খেয়ে চলে আসছেন, 1 গ্লাস পানি একাই খায় না, 1 গ্লাস খাওয়ার পরে 2 গ্লাস পানি সাথী ভাইদের জন্য নিয়ে আসে। নিয়ত করছে যে আমাকে খাওয়াতে হবে। বাজেট করে গেছে, সোনা কিনবে এত ভরি, জাই নামাজ কিনবে কয়টা, খেজুর কিনবে কয় কেজি, বাচ্চাদের জন্য গিফট কিনবে এইটা। কিন্তু ওনার বাজেট নাই যে মক্কাতে খাওয়ানোর জন্য আমার 1000 রিয়াল খরচ করব। আমার ভাইকে আমি খেজুর খাওয়াবো, আমার ভাইকে আমি আপেল খাওয়াবো, আমার ভাইকে আমি পানি খাওয়াবো। নবী আমাকে বলছে তোমার হজ কবুল করা লাগবে ইতআমুত তুআম। একটা খেজুর অর্ধেক করে 2 ভাইকে দিয়ে খাইছে। নিয়ত যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দিছে। রোজা রাখছে সোমবার, রোজা রাখছে বৃহস্পতিবার, পকেটে করে আপেল কেটে নিয়ে গেছে, গোটা নিয়ে যায় নাই, আপেলটা 10টা স্লাইস করে নিয়ে গেছে, একটা কমলা পকেটে নিয়ে গেছে, একা খায় নাই, 1 কোয়া 10 জনকে দিয়ে তারপরে খাইছে। আমার নবী বলছে খাওয়াতে হবে। 2 ভাই রুমের মধ্যে খেতে বসছিল, একজনের পাতের মধ্যে গেছে লেজ, লোকের মন খারাপ, মাছই খেতে পারে না, তার মধ্যে রুই মাছের লেজ। এই বেচারির তো মাথায় খারাপ, বুঝতে পেরেছে কিছু বলতে পারছে না। উনি বলছে ভাই রে, আমার তো খবর রাখেন না, মাছের কাঁটা বাইসে খাই না, সিবাই খাওয়া লোক আমি, মাথাও খেতে পারি, লেজও খেতে পারি, এই যে আমার পেটিটা আপনি নেন তো, এটার কাঁটা কম, আপনারটা দেন। ওই লোক কিছু বলতে পারে নাই। আপনার অ্যাটিটিউডটা আল্লাহর কাছে ধাক্কা মেরে দিছে। রব্বুল আলামিন আপনাকে মাবরুর হজকারী হিসেবে কবুল করে নিবে। মানুষকে খাওয়ানো, মানুষের জন্য একটু খাওয়াতে সহযোগিতা করা, খাওয়ার একটু কম বেশি হয়েছে এটার খুদ আয়েব না ধরা। আর 2 নম্বর অতীবুল কালাম, আপনার মুখটা সবসময় হাসি মুখ, আপনার মুখটা সবসময় সুন্দর করে কথা বলে। যার হজের সফরে আচরণ সুন্দর, আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক ওই বান্দাকে হজ্জে মাবরুর দান করবেন। আপনারা জোরে সুবহানাল্লাহ বলছেন, খুশি খুশি ভিতরে বলতেছেন ব্যাপার নাকি হুজুর, মানুষের সাথে হাসি মুখ আগের থেকে নিয়ত করলাম, এত সোজা না। হজের সফর, আমার ভাষায় বলি রাগের সফর। হাজির যে এত রাগ,
এই রাগ যে কোথার থেকে আসে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। এত রাগ, পদে পদে রাগ, কথায় রাগ, আচরণে রাগ, শোয়াতে রাগ, বসাতে রাগ, উঠাতে রাগ, হাঁটাতে রাগ, খাওয়াতে রাগ, হাগাতে রাগ। ব্যাককল কোথাকার, কমোড ব্যবহার করতে জানে না, অশিক্ষিত, অসভ্য, সবগুলা কোথার থেকে আসছে? কমোড ব্যবহার করে আসছে, ফ্ল্যাশ করে নাই। ওই যাওয়ার থেকে বাথরুমে রাগ গসগস করতে করতে হাইগে বাড়ানো পর্যন্ত রাগ। কোথার থেকে এত রাগ আসলো? আমি আমার ভাষায় বলি, হাসি মুখে কথা বলা, হজের সফরে মাবরুর হজ, কিন্তু হজের সফরের সবচেয়ে কঠিন আমল এটা। আপনি হজের সফরে বেরিয়েছেন, বাংলাদেশের আবহাওয়া একরকম ছিল, ওখানকার আবহাওয়া একরকম। এখানে কার্বোহাইড্রেট খেয়ে খেয়ে আমার প্রত্যেকটা কোষ ভর্তি ভর্তি পানি। তরমুজ যেরকম খাইলে পানি, আমার গা কাটলে রক্তের পরে সবচেয়ে পানি বাড়াবে। কিন্তু আরবের আবহাওয়া এরকম নয়। ওইখানকার আবহাওয়া, ওইখানে অনেক আর্দ্রতা কম, এই জন্য মানুষের ব্রেনগুলা শুষ্ক হয়ে যায়, শরীরগুলা রুক্ষ হয়ে যায়। এটা একটা রাগের কারণ, তবে এটা মূল কারণ না। কারণ নম্বর 2, 50 বছর, 60 বছর, 70 বছর এইটাকে বেনামাজি বানায়, মৃত্যুক বানায়, ধোকাবাজ বানায়, আল্লাহর হুকুম থেকে গাফলতি করায়া শয়তান এর জাহান্নামে নেওয়ার জন্য 100% নিয়ে ফেলছে। খালি মরবে আর এই বেটা তওবা না করে জাহান্নাম। কিন্তু আল্লাহ ওই বান্দারে ডাক দিয়েছেন, আয়, এতদিন ধরে কষ্ট করছিলি, আয় আমার ঘরে আয়, আমি তোরে ক্ষমা করে দিব। শয়তানের তো মাথা ঠিক নাই, এতদিন ধরে এরা বানাইলো জাহান্নামের জন্য, আরে এখন এই বেটা ডাইরেক্ট ওই জায়গায় যায় নিষ্পাপ শিশু হয়ে যাবে। শয়তানের তো মাথা খারাপ, সিসকা চোর। ও যখন পকেট মারবে তখন ব্লেড মারিয়ে মারে, কিন্তু দেখছে 2 পকেটে 2 লাখ, হাতের মধ্যে 10 লাখ টাকার ব্যাগ, তখন তো ভাই অস্ত্র চালাতেও হিসাব করবে না, পেট কেটে ফেললেও কোনো সমস্যা নাই, কারণ চালান বড়। এর আগ পর্যন্ত শয়তান সিসকায় সিসকায় কাজ করছে, আর এখন আল্লাহ প্যাকেজটাকে জাহান্নাম থেকে মুক্ত করবে। শয়তানের মাথা খারাপ, কিন্তু মাথা খারাপ করেও তো কুলাতে পারে না। ফজরের আগে একদিন শুয়ে আছে, শয়তান এসে বলছে, শোন, পায়ে ব্যথা, 2 দিন পরে হজ, এখন নামাজ পড়ার দরকার নাই, সকালে উঠে পড়িস। বলা মাত্র লাভ দিয়ে উঠছে। হারে, শয়তান তো ধোকায় ফেলতেছে, ফজর পর্যন্ত অপেক্ষা করা যাবে না, তাহাজ্জুদের ওয়াক্তে হারাম শরীফে চলে গেছে। শয়তান ফেল, বাথরুমের মধ্যে ঢুকছে, ঢুকে বলছে সুবহানাল্লাহ, আল্লাহ দেয়, এভাবে দিলে আল্লাহ দেয়। আগে একজন গোসল করে গেছিল, ওর কোমরের বেল্ট ওই জায়গায় ঝুলানো আছে, খুলে দেখে ডলার, রিয়াল, বাংলা টাকা। চিন্তা করছে হজের সফরের খরচ আল্লাহ আমারে দিয়ে দিল। জীবনেও কোনো হাজি নিবে না, বরং ও গামছা পরে আগে ওইটা হাজিকে পৌঁছায় দিবে। হজের সফরে 1 টাকা মানুষের নিব, নাউজুবিল্লাহ। তাহলে শয়তান আপনাকে টাকা দিয়ে ধোকা দিতে পারে না, নামাজ দিয়ে গাফলতি করতে পারে না। শয়তানের ইনজেকশন কি? শয়তান খালি আপনারে তাতায় রাখবে সব সময়। আপনি খালি আমিত্বের উপরে আছেন, যে আমিত্ব বিসর্জন করতে গেছেন, শয়তান আপনারা জায়গায় দিচ্ছে। হ্যাঁ, আমার বিছনাটা কোন জায়গায় দিল, আমার তো চেনে না, দেশে আমি কি খাই জানে না, একজন জুতা পরে গেছে ভুল করে, আপনার গরম, আপনি শুধু রাগ আর রাগ। এই জন্য হাজিদেরকে বলবো, খাদ্য খাওয়ানোরটা তারপরে হয়তো আপনি দেখাতে পারেন, কিন্তু তৈবুল কালাম, হাসি মুখ ধরে রাখা এত সোজা নয়। অনেক লোককে আমি মিনা মুজদালিফায় বলতে শুনছি, হজ এবার করলাম না, আরাফাতে রেখে গেলাম, আগে তোর শেষ দেখাটা দেখে নে। আল্লাহ সাক্ষী রেখে এই মিনারে, এই এখানে বসে বলতেছি, কারণ এই কথা যদি আমি বানায় বলি তাহলে আল্লাহর কাছে আমারও জীবন জবাব দেওয়া লাগবে। আমি এরকম অনেক মানুষের কাছে শুনছি, রাখ তোর হজ, এবার হজ করলাম না বেটা, আগে তোরটা দেখে যাই। আরাফাতে বসে এই কথা বলছে। একবারের দুঃখ আছে, আমি কাঁদছি সারাদিন আরাফাতে। ওই লোক এহেরামি খুলে ফেলছে, হজ করলাম না, আগে মারামারিটা করে যাই। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে আমাদেরকে হজ্জে মাবরুর দিতে চান, কিন্তু এই 2টা প্র্যাকটিস লাগবে প্রিয় ভাইরা, প্রস্তুতি লাগবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্যও চাইতে হবে, সাথে সাথে এই মাবরুর হজের জন্য আমাদেরকে প্রচেষ্টা করতে হবে। খেয়াল করে দেখেন, হজের আমলের সাথে আল্লাহ গুনাহ ছাড়ার কথা বেশি বলছেন, আমলের কথা কিন্তু বেশি নাই। ফালা রফাসা ফালা ফুসুকা ফালা জিদালা ফিল হজ। আল্লাহ চান গুনাহ ছেড়ে দে। আপনি যদি আমল নাও করতে পারেন, আপনার হজ স্বয়ং আমল, যতক্ষণ ইহরাম পরে আছেন আপনার অটোমেটিক ইবাদত লেখা হচ্ছে, কিন্তু আল্লাহ বলছেন গুনাহ ছাড়ো। যোগ করতে না পারলেও তোমার জীবন থেকে গুনাহগুলা বিয়োগ করে দাও, এটাই হচ্ছে হজের সফরের সবচেয়ে বড় আমল। অতএব আমাদেরকে হজ্জে মাবরুরের এই কনসেপ্টটা আমাদেরকে নিতে হবে প্রিয় ভাইরা।
এবার আমরা চতুর্থ আরেকটা প্রসঙ্গে যাব। হজ করলে আমাদের লাভ কি, আর বারবার হজ উমরা করার ক্ষেত্রে শরীয়তের আদেশ কি আমাদের জন্য। অনেকেই বলে থাকেন এত হজ এত উমরা বারবার যাওয়া, এই টাকা অন্য জায়গায় ব্যয় করলে হতো, এই সেই। হ্যাঁ, যদি আপনার বান্দার কোনো হক আপনার প্রতি দায়িত্বের মধ্যে থাকে, সেটা অবশ্যই আপনাকে আদায় করতে হবে, সেটা দিতে হবে। আপনাকে মানবতার কল্যাণে আপনাকে খরচ করতে হবে। কিন্তু আল্লাহ তার এদিকেও দিছেন, সাথে সাথে আল্লাহর ঘরে যাওয়ার জন্য টান দিছেন। এটা একটা ভিন্ন হৃদয়। সকল হৃদয়ে আল্লাহর ঘরে যাওয়ার জন্য এরকম উথালা পাথালা হয় না। আমার মাত্র 20 দিন লাগে আল্লাহর ঘর থেকে আসার পরে। 20 দিনের মধ্যে নতুন টান তৈরি হয়। এই 20 দিনে টান তৈরি হয় না, কিন্তু আমার 20 দিনের মধ্যে আবার নতুন করে আমার টান তৈরি হয়। মাত্র 20 দিন কেন হয় আমি জানি না, আল্লাহ জানেন এটা আমার প্রতি রাখেন, যেতে পারি বা না পারি। আমার এই টান মাত্র 20 দিন যাওয়ার পরে। অনেকের জীবনেও টানই তৈরি হলো না। আপনার টান তৈরি না হলে আমি রসুলের ভাষায় বলতে চাই, তুমি যদি মানুষের প্রতি দয়া না করো, চুমু না দাও, আল্লাহ তোমার দিলে যদি দয়া না দেয়, তা আমার কি করার আছে? এটা আমার কথা নয়, হাদিসের কনসেপ্টে বলতেছি। নবীজি বলছেন তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানি আল ফাকর ওয়াজ যুনুব। জেনে রাখো, তোমরা বারবার হজ করো, বারবার উমরা করো। আমি নবীজি বললাম যে হজ করে আর যে উমরা করে, রব্বুল আলামিন তার জীবন থেকে 2টা জিনিস তুলে নেন। কি তুলে নেন? আল্লাহ বলছেন আল্লাহ তার পাপ উঠায় নেন আর তার দারিদ্রতা আল্লাহ মুছে দেন। কেমন ভাবে মুছে যায় পাপ, কেমন ভাবে উঠে যায় তার দারিদ্রতা? নবীজি বলছেন কামা ইয়ানফিল কিরু খাবাসাল হাদিদ। নবীজি বলছেন যেইভাবে শিরিষ কাগজ রেন্দা লোহার উপরের জাং ডলে তুলে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন যারা হজ করে উমরা করে বারবার, তাদের জীবনের অপরাধ আর দারিদ্রতাকেও শিরিষ দিয়ে গুছে জং তুললে যেরকম, ওই রকম ভাবে তার জীবন থেকে দূর করে দেয়। হজ উমরা করে ফকির হয় না মানুষ, আল্লাহর রহমতের দরজা খুলে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়ালাইসা লিল হাজ্জাতিল মাবরুরাতি সাওয়াবুন ইল্লাল জান্নাহ। কেউ যদি হজ্জে মাবরুর করতে পারে, জান্নাত ছাড়া তার প্রতিদান নাই। দুনিয়ার দারিদ্রতা বিমোচন এগুলা কয়দিন থাকতে পারে, নাও পারে, কিন্তু আল্লাহ জান্নাত তাকে দান করেন। আল্লাহ নবী আরেক হাদিসে বলছেন আল উমরাতু ইলাল উমরাতি লিমা কাফফারাতুল লিমা বাইনাহুমা ওয়াল হজ্জাল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। নবীজি বলছেন জেনে রাখো, এক হজ থেকে আরেক হজ, এক উমরা থেকে আরেক উমরা, এর মধ্যের গুনাহ আল্লাহ মাফ করে দেন কাফফারা হিসাবে। আর যে হজ্জে মাবরুর হয় যার জীবনে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত ছাড়ার কোনো বিনিময় দেন না। অতএব প্রত্যেক ইমানদারের হৃদয়ে এই তামান্নাটা দরকার। ভাই আপনি কেন ভয় পান? কেন ভয় পান? আপনি আল্লাহর কাছে বলতে ভয় পান কেন? আমি তো এরকম একজন ফকির চিনতাম, মারা গেছে, আব্দুর রব নাম, দারুসালাম মহল্লায় বাড়ি ছিল। আপনারা যে শুনে আসবেন প্রয়োজনে। 2টা সংসার ছিল তার, বাচ্চা কাচ্চা অনেক, অভাবী মানুষ, কিডনির ডায়ালাইসিস করতে হতো জন্য, আর সে পরিশ্রম করতে পারতো না। এককালে প্রচুর পরিশ্রম করছে, মানুষের কাছে হাত পাতত, তবে যার তার কাছে হাত পাতত না, পরিচিত জেনে বুঝে তাদের কাছে টাকা নিত। তার একটা খাসলত ছিল, হাত পাততে পারতে মানুষকে বলতো ভাই আমাকে একবার হজে নিয়ে যাস তো ভাই। 10 টাকা দেওয়া এক কথা, আর হজে নিয়ে যাস তুই, আবার কি ভিক্ষা? এরকম ভিক্ষা কোনোদিন কাউকে করতে শুনছেন আপনারা? না, আমি শুনছি। এই লোক বলে আমাকে একটু হজে নিয়ে যান ভাই, আমাকে একটু হজে নিয়ে যান, বুঝে চুঝে বলে, লোক বুঝে বলে। ওই লোক 500 টাকা দিয়েছে, সাথে এটা বলছে। তো এরকম অনেকবার বলতে বলতে কার কাছে যায় বলছে, ওই লোক বলছে আরে জবর ভিক্ষুক, তো আল্লাহর ঘরে যাওয়ার ভিক্ষা করছে, যা আমার অফিসে আসিস। পরের দিন অফিসে আসছে, আর পাসপোর্ট টাসপোর্ট অফিসের লোকজনদের বানায় দিয়ে 2 বার হজ করছে। ভিক্ষুক, হজে যাওয়ার এহরামের কাপড় কেনারও সামর্থ্য ছিল না। তো আমরা রহমানের কাছে ভিক্ষা করতে পারি না? এই লোক দুনিয়ার মানুষের ভিক্ষা করছে যে আল্লাহ আমার একটু তুমি আল্লাহর ঘরে নেও। আল্লাহ তার জন্য এই যে তাজাওয়াদু, আমি একটুখানি একটা ছোট ব্যাংক বানাইছি, দেখো আল্লাহ 20টা টাকা রাখছি, কিন্তু 20 টাকায় তো হয় না, আল্লাহ 1,20,000 টাকা লাগে, বাকিটা তুমি একটু দেও আল্লাহ। কেমনে দিবে আমি তো জানি না,
আপনি আল্লাহর কাছে এরকম করে বলবেন। এই বান্দা যদি এই বলা অবস্থাতেও মারা যায়, তাহলে আল্লাহ নিয়তের কারণে আল্লাহ থেকে হজকারী ওমরাকারীর দপ্তরে নাম লেখায় নিতে পারে। আমার নিয়তই নাই, আগের থেকেই বলছে টাকা নাই, পয়সা নাই, উদামিজা বলে লাভ কেন আছে। আমাদের দিলটা একদম ছোট হয়ে গেছে। প্রিয় ভাইয়েরা, হজ এবং উমরা এটা বিরাট এক নিয়ামত। আমি কতগুলো জিনিস লিখেছিলাম, আজকে সময় নাই জন্য আর বলতেছি না। ধনী গরিব, ফকির, ক্ষমতাবান, দুর্বল, সাদা কালো, সকলেই এক রূপে আমিত্বর বিসর্জন দিতে যায়। হজে আমিত্বের বিসর্জন দিতে যায়। আমি বলে আর কিচ্ছু নাই। তুমি কে? আরে তোমারও যে ড্রেস আমারও ড্রেস, তুমিও আরাফাতে আমিও আরাফাতে, তুমি নাই তুমি মুজদালিফা, তোমার কত টাকা বেশি? তুমি যাও দেখি, আরাফাত থেকে ডাইরেক্ট চলে যাও মুজদালিফা না দিয়ে চলে যাও, কত বড় হিম্মত, যাও মক্কায় চলে যাও, তোমার হজ হবে না। না, গরিব মিসকিন অসহায়, সাদা কালো, ধনী গরিব, আফ্রিকা বাংলাদেশ, আরবি নন আরবি, ইংরেজি উর্দু ফার্সি মালয় সব এক। আল্লাহ বলছেন তোমার আমিত্বকে বিসর্জন দেওয়ার জন্য আনছি। আরাফাতে দাও তাবুতে ছিলি, মিনাতে দাও তাবুতে ছিলি, মুজদালিফায় নো তাবু, যা পাথরের মধ্যে শো। একদম পাথরের মধ্যে শুয়ে গেছে, কিচ্ছু নাই, নাঙ্গা পোশাকে শুয়ে গেছে। যা ওঠ, পরের দিন সকালবেলা যায় পাথর মার, ডেমনস্ট্রেশনে পাথর মারছে, মারার পর যাও আল্লাহর ঘর তওয়াব করো। সবাই এক কাজ, যাও এবার চুল হয় ছোট করো নয় কাটো, কাটা লাগবে। সব চুলের মাথা হলেও তোমায় কাটতে হবে, ন্যাড়া করতে হবে, সব এক স্টাইল। সব আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দিকে এক করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমিত্বের বিসর্জন, এটাই তো হজের শিক্ষা ভাই। আর এখন হজ করে আমার আমিত্ব বাড়ে। আমি এক মাহফিলে গেছি, ওদের 34,000 টাকা, না সরি 13,000 টাকার হ্যান্ডবিল চেঞ্জ করা লাগছে। হজ করে আসছে একজন, ওই লোকের নামের আগে আলহাজ দেয়নি জন্য ওই মাহফিলে হতে দিবে না। পরে ওরা সব প্যাম্পলেট বাদ দিয়ে আবার নতুন করে ছাপানো লাগছে এই 13 হাজির জন্য। এই যদি হয় হজ, এই যদি হয় আমিত্ব, এই যদি হয় বড়ত্ব, হ্যাঁ, একটু খাওয়া, একটু থাকা, একটু বাসে সামনে বসা পিছনে বসা, কত কিছু নেই, এগুলো হজ নাই ভাই। এগুলো সব হয়ে গেছে ট্যুরিজম। আমি বলি আপনি ট্যুর করতে চাইলে ভাই 5 লাখ টাকায় আপনি কি পরিমাণ ট্যুর করতে পারবেন আপনার ধারণা আছে? হ্যাঁ, 5 স্টার হোটেলে 1 মাস টানা থাকতে পারবেন আপনি। কক্সবাজারে থাকেন না, ধুমধুমায় খান, তাহলে আপনি তো হজ নট এ ট্যুরিজম। ভালো করে এটা মনে রাখতে হবে প্রিয় ভাইরা। অতএব আল্লাহ আমাদেরকে আমাদের এই হজগুলিকে সুন্দর করে সম্পাদন করার তৌফিক দান করেন।